হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমার এক বোন আসছে আমাদের জন্য খাবার নিয়ে। সে আসলে ফেসবুক থেকে ৩ বার পেমেন্ট পেয়েছে। এত খুশি সে। খুশিতে সে এই খাবারগুলো আমাদের জন্য নিয়ে আসছে খাওয়ানোর জন্য। তো আমরা মিষ্টি অত খাই না, তো বলতেছে মিষ্টি খাও না, তাহলে তোমাদের গ্রিল আর নান নিয়ে আসি। তো গ্রিল আর নান নিয়ে আসছে। তো আমি আপনাদের সাথে এটা ভিডিও না করেই পারলাম না। সে আসলে অতটা জানতো না ফোন সম্পর্কে। তারপর হচ্ছে অতটা আসলে অ্যাক্টিভ না। তারপরেও সে একটা ফোন দিয়ে কিভাবে তার প্রতিদিনের যে রান্নাটা সেটা ভিডিও করে সে ভালো ইনকাম করছে মাশাল্লাহ। এখন তার মান্থলি ইনকাম 20 থেকে 30 হাজার টাকা। সে ৩ বারে টাকা উঠাইছে এরকমভাবে। তো তার কাছ থেকে কিছু আমি টিপস নিলাম যে কিভাবে কি করলে ভালো হয়। সে আমাদের কিছু টিপস দিল যে আমি প্রতিদিন ৪-৫টা করে রিলস ছাড়ি, একটা করে বড় ভিডিও ছাড়ি। তো এই রিলসগুলা টাইমলি ছাড়তে হবে। যদি কেউ এই রিলসগুলা টাইমলি ছাড়ে তাহলে হচ্ছে সে অবশ্যই ধৈর্য সহকারে যদি ৬ মাস, ৫ মাস, ৩ মাস কারো যেই টাইমটা আসলে লাগে আরকি, যতটুকু অ্যাক্টিভ থাকার উপর ডিপেন্ড করে। তো যত দ্রুত সে ফেস হবে তত দ্রুত সে ডেভেলপ হবে। উনি ফেস না হয়েই টোটালি ফেস না হয়ে সে ইনকাম করেছে। তার ১ বছর একটানা সে কাজ করেছে, তারপরে তার ইনকামটা আসছে। তো ১ বছর আসলে কাজ করতে তার দেরি হয়েছে কারণ সে কখনোই ফেস হয় নাই। এইজন্য তার পেজের নাম হচ্ছে সাহারা জেবিন লাইফস্টাইল। তার পেজে আপনারা যেয়ে দেখতে পারবেন যে সে কতটা অ্যাক্টিভ এখন। এবং তার কিছু আরও কিছুই ছিল যে সে বলল যে রিলসের মধ্যে অবশ্যই কনটেন্টগুলো এত সুন্দর অ্যাট্রাকটিভ হইতে হবে যেন মানুষ দেখে। আর বিকালে একটু চা বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। চাটা তো আপনারা দেখেছেনই, দুধ চা দিয়ে বানিয়েছি। আসলে গরুর দুধের চা, এটা আমার খুবই পছন্দ। আর হাজব্যান্ডের গলা একটু খুশখুশাচ্ছিল, সে চা দেখে খুবই হ্যাপি হয়ে গেছে। আর বড় আপু আসছে, তাদের সাথে গল্প করছিলাম। আর আমার পেজে একটু সমস্যা হয়েছে, এখন আমি রিলস ছাড়লে ২-৩ ঘন্টা পরে আপলোড হচ্ছে। এটা কার কার হচ্ছে জানি না, ওটাও আপুর সাথে শেয়ার করলাম। আপু বলল যে এটা আসলে অনেকেরই হচ্ছে বর্তমানে, ফেসবুকে একটু সমস্যা। তো এটা অরিড হওয়ার কিছু নেই, ফেসবুক অনেক সময় ধৈর্য পরীক্ষা করে, ধৈর্য ধরে থাকতে হবে। আসলে ধৈর্যটাই মেন, যে কোনো কাজে আপনি ধৈর্য ধরবেন সফলতা আসবে। তো বাড়ি থেকে কিছু কাঁঠালও নিয়ে আসা হয়েছিল, তো আপু যখন আসছে একটা কাঁঠাল পেকে গেছে, তো ভাবলাম কাঁঠালটা কাটি। তো এক হাতে আমার ক্যামেরা, আর এক হাত দিয়ে কাটছি। তো কেমন হবে সেটা তো আপনারা জানতেই পারছেন, তারপরেও চেষ্টা করছি। আসলে ক্যামেরাম্যান না থাকলে যেটা হয়, তো ক্যামেরাম্যান নেই বলেই আমার হচ্ছে কাঁঠালটা কাটতে সমস্যা হচ্ছিল। তারপরেও হচ্ছে এক হাত ধরে আরেক হাতে কাটছিলাম। তো কাঁঠালটা একটু নরম হয়েছে, যার কারণে হচ্ছে পরবর্তী আমি টান দিয়ে ছুলতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে পেজে প্রচুর ভিডিও মানুষের দেখতে হবে। আপনি যে অল্প ভিডিও দেখে আপনি কমেন্টস করে দিবেন না, অবশ্যই পুরা ভিডিও দেখে আপনাকে গঠনমূলক কমেন্টস করতে হবে। অটোমেটিক দেখবেন আপনার লাখ লেগে গেছে, ওইখান থেকে আপনার ১,৫০০ ফলোয়ার হয়ে যাবে। তো অবশ্যই ধৈর্য ধরে আপনার ১,৫০০ ফলোয়ার পেতে হলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা মানুষের ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করতে হবে। এটা হচ্ছে মেন। কোথাও আপনি এইসব আজে বাজে কথা বলতে পারবেন না। আর যদি আপনি আজে বাজে কথা বলে আরেকটা পেজও আপনি সমস্যা করতেছেন, এই যে আমাকে এটা দিবেন, সেটা দিবেন, সাপোর্ট করবেন, এগুলো বলা যাবে না। এগুলো বললে কি হবে, আপনার পেজও ডাউন হবে এবং আপনি যাকে দিচ্ছেন তার পেজও ডাউন হবে। তো এইটা করা যাবে না। এবং ফলো দিয়ে যদি আনফলো করেন, সেটাও কিন্তু একটা সমস্যা। যদি কাউকে ফলো দেন তারপর আপনি আনফলো করেন, সেটাও আপনার পেজের সমস্যা হবে। তাই ফলো দিয়ে কাউকে আনফলো করবেন না। যেটা ফলো দিবেন তাকে হয়তোবা তার ভিডিওগুলো আরেকটু দেখে কমেন্টস করবেন যেন সে আপনাকে ফলো দেয়, আপনার পেজগুলো দেখে। এইভাবে কনভিন্স করতে হবে। বাট আপনি ইজিলি তাকে ফলো দিয়ে আনফলো করে দিবেন, আপনার পেজ ডাউন হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না, আর কখনোই মনিটাইজেশন পাবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা কমেন্টস আর শেয়ার দিয়ে যাবেন। শেয়ার না দিলেও একটা কমেন্টস করে যাবেন। ভিডিওটা পুরোটা দেখবেন, আপনার উপকার হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।